ডিভিসির চেয়ারম্যানকে ধমকের সুরে বললেন, যদি উচ্ছেদ পুনর্বাসন ছাড়া হয় তাহলে হাতকড়া পড়তে হবে। তাহলে আজকে সেই মানুষগুলো যারা এতদিন ধরে অনশন করে বসে রয়েছে তাদের মানে পাশে দাঁড়িয়ে একজন সাংসদ বলছে, আবার ঠিক তারই আন্ডারে রয়েছে যারা, আন্ডারে বললে ভুল হবে, তারই সহকর্মী যারা রয়েছেন যেসব সংস্থাগুলি, তারা কি করে তাদের উচ্ছেদ অভিযানে সাই দিচ্ছে? এক নম্বর তুমি যেটা বললে, আমি ডিভিসির কথা বলিনি, কারণ ডিভিসির সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি, হয়তো পরে করবো। এক নম্বর। দু নম্বর হচ্ছে, দেখো, ইটস নট এ পলিটিক্যাল মুভমেন্ট, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মুভমেন্ট। আমি পরিষ্কার করে বলছি, উনি কি বলেছেন আমি জানি না, আমি পলিটিক্যাল লোক নই, আমি জানি না, কিন্তু এটা কিন্তু টোটালি অ্যাডমিনিস্ট্রেটিভ মুভমেন্ট। এটাতে কর্পোরেশন, এডিডি, ডিএসপি যারা করছে তোমরা বুঝতেই পারছো। আমি আবার বলছি, ডিভিসির সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারিনি আমরা। বেসিক্সটা তো স্যার জবরদখল উদ্ধার। এবার দেখো, ক্ষেত্র কিন্তু ভ্যারি করতে পারে। তো পার্টিকুলার যেটা তুমি কোশ্চেন করলে, ডেফিনেটলি তোমার কোশ্চেন আমার মনেও থাকলো, আমি জেনে নেবো ওনার থেকে। তবে আমরা যা করবো প্রসপারিটির দিকে নজর করে এটুকু বলতে পারবো। তবে ডিভিশনের অবস্থা যেখানে ফ্যাক্টরি অধিক নেই, কিন্তু আমরা এখন স্যার আলোচনা করব। স্যার, দুর্গাপুর একটা শিল্পাঞ্চল, এখানে শিল্পের সাথে সাথে আবাস রয়েছে। উচ্ছেদ করে দ্বিতীয়বার যদি যে করবে, আমরা অলরেডি ইটস নোটিসড অলরেডি, যে তারা তাদের যদি আবার আমাদেরকে তুলতে হয়, ভাঙতে হয়, তার পয়সা কিন্তু আমরা তার থেকে নিই। ফায়ার ব্রিগেড এখন কোথাও আগুন নেভাতে গেলে তার জন্য ফায়ার ব্রিগেড কিন্তু চার্জ নেয়, তা আমরা ভাঙলে কিন্তু আমরা তার পয়সা করবো। এটা কিন্তু অলরেডি ডিসাইডেড। নেক্সট, তার কি কোনো অ্যাসেসমেন্ট হয়ে আছে আপনাদের দুটি সংস্থার? কতটা জমি আপনারা পুনরুদ্ধার করতে পারবেন বা আছে আপনাদের বেদখল হয়ে? এখন একদম ক্লিয়ার পিকচার তো নেই, আমাদের তো দেখতে হবে। আমরা তো অভিযান শুরু করছি এবং দেখবো যে কোথায় কোথায় জবরদখল হয়ে আছে, কোথায় কোথায় আমাদের করতে হবে। যেগুলো আমাদের জন্যই আপনাদেরকে বারবার বলা হয়েছে যে যে নাম্বার আপনাদের দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা আমাদের ইনফরমেশন দেন, গ্রুপ জায়গাটা কিন্তু জবরদখল হয়ে আছে, সঙ্গে শুরু হবে। তার কি কোনো ব্লুপ্রিন্ট এখনো পর্যন্ত আপনাদের তৈরি হয়েছে? ওটা আমাদের তৈরি আছে, কিন্তু ওটা এই মুহূর্তে আমি ডিসক্লোজ করতে চাইছি না, বাট দ্যাট ইজ রেডি। মানে ডেট ফেট ঠিক হয়ে গিয়েছে? ইয়েস, আমরা সেই হিসাবেই কাজ করছি। আপনারা দেখতেও পাবেন, আপনাদেরকে না জানিয়ে কিছু হবে না, বাট ইটস রেডি। এটার সাথেই একটু সাপ্লিমেন্টারি ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি আমার বাড়িতেও কোনো এনক্রোচমেন্ট থাকে তো সেখানে বাছবিচার না করে আগে আমার বাড়ি থেকে ভাঙা। তো দুর্গাপুরের যেসব রাস্তাগুলি, বড় বড় রাস্তাগুলি রয়েছে, সেখানে এমন অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে যারা এনক্রোচ করে রয়েছে। এখানেও কি বাছবিচার ছাড়াই অ্যাকশন হবে? অবশ্যই অবশ্যই হবে। এবার আমি আপনাকে কতগুলো জিনিস বলি। ধরুন সাপোজ, আমি বলছি সাপোজ ডক্টর কলেজ, আমি একদম এক্সাম্পল দিয়ে বলছি। তার বাড়ির সামনে আমি হয়তো এখন রাস্তা বানাবো না, আমি একদম এক্সাম্পল রেডি করছি। তার সামনে হয়তো কেউ ঘিরে রেখেছে এটা, হ্যাঁ, সে যদি সেখানে ফুল গাছ চাষ করে, সেখানে যদি পার্থেনিয়ামের চাষ না হয়, আমি কিন্তু তাকে যতদিন আমি রাস্তা বানাচ্ছি আনঅফিশিয়ালি কনসিডার করব। আমি একদম স্যার, আমি ব্যবসায়িক প্রতিষ্ঠান মুহূর্তে যেটা হবে সেটাই। আমরা অমানবিক কিছু কাউকে মানে হাত ধরে তুলে ফেলে সঙ্গে সঙ্গে দিচ্ছি না। এই যে আমরা টাইম দিলাম, এই যে বৌদি যেটা বলবে, আমরা যে দুদিন টাইম দিলাম, এটা হচ্ছে একটা মানবিকতা। সে যাতে তার জিনিসটা নিয়ে যেতে পারে। আজকে আমার মনে হয় তখন আমরা 10,000 লোক থাকি কম বেশি। তো সেই লোকের যে ব্রিদিং স্পেস, তাদের বাচ্চাদের যে হাঁটাচলা করার, খেলাধুলা করার, স্কুলে যাওয়ার, টিউশন যাওয়ার যে রাস্তা, তাদের বড়দের বয়স্কদের বাজারে যাওয়ার যে রাস্তা, এত এত গাড়ি দিন দিন বেড়ে গেছে, রাস্তা তো তাদের জন্য। তো সব মিলে, আমি আবারও বলছি, সব মিলে কিন্তু শহরের অবস্থা খুব অতি মারাত্মক। এবং আবারও বলছি, শুধু আমাদের শহর না, সব অনেক শহরেরই অবস্থা এরকম খারাপ। আবার কোনো কোনো শহর কিন্তু খুব মেনটেন করে। তোমরা নিউ টাউনে যাও, একই শহর, একই কলকাতা, দেখো আলাদা চেহারা। কিন্তু আমরা পরিষ্কার দায়িত্বহীনভাবে আমরা বলেছি প্রথম থেকে যে আমরা কিন্তু এই যে বেনিয়মগুলো, এই যে যেখানে সেখানে যত্রতত্র একটা কুম্পি নিয়ে, একটা ডালা নিয়ে বসে যাওয়া, এগুলো আমরা মানছি না। এগুলো কিন্তু আমরা মানে সরাবো। দেখো, বেকারত্ব আছে, বেকারত্ব থাকবে, কিন্তু তার মানে এই না যে যেখানে সেখানে আমি একটা জোগাড় নিয়ে একটা বসে গেলাম এবং তার থেকে হয়তো অন্য কেউ, তার থেকে কেউ কিছু কমিশন নিল বা ভাড়া নিল। সরকারের কিন্তু তার থেকে কোনো আয় নেই। এবং সেখানে শুধু তাই না, সেই জায়গাটাকে তারা এত অপরিচ্ছন্ন রাখে যে তার সঙ্গে আরো অনেক মানে ড্রেন ক্লিন হয় না, সেই তাদের জঞ্জালের জন্য, তাদের জন্য ইঁদুর হয়, মাছের একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়। এবং তাদের এই জ্ঞানগম্যতাও নেই
যে তারা যদি করো সেই জায়গাটাকে একটু পরিষ্কার রাখার ব্যাপার তাদের মেনটেন করা উচিত। তো এনিহাও আমরা কিন্তু এই পরিচ্ছন্নতার ব্যাপার নিয়ে মানে সামগ্রিক পরিচ্ছন্নতার জন্য একটা কমপ্লিট প্রশাসনিক উদ্যোগ, এবং এতে সবাই আছে। এতে এডিডিএ যেমন আছে, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, ডিপিএল আছে, ডিএসপি আছে। ডিএসপি ওদের আসার কথা ছিল এখানে, কিন্তু একদম হঠাৎ করে জায়গাটা চেঞ্জ হয়েছে বলে আসতে পারলো না, কিন্তু দে আর উইথ আস। এমন না এতদিন কেউ তো মানে কেউ ডাকাতি করে, আমরা যদি নদীয়াতে ডাকাতি করতো ফলো করলে মুর্শিদাবাদে চলে যেত, ওখানকার ডিস্ট্রিক্ট আলাদা। এখন কিন্তু যা হবে সামগ্রিকভাবে রাস্তার এপারে হলে ওপারে গিয়ে কিন্তু কাউকে পার করতে দেওয়া যাবে না, কিন্তু সবটাই হবে কিন্তু মানবিকতা রেখে। কিন্তু মানবিকতার নামে কেউ যদি আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু আমরা মানবো না, পরিষ্কার করেই বলছি। এই আমরা সেই ড্রাইভ কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, এবং এই ড্রাইভ কিন্তু চলবে। এদেরকে হাঁটা চলার জায়গা দেওয়া, সাধারণ লোকের প্রপার মোবাইল দেওয়া, এবং একটা সুন্দর যেন নন পলিউটেড একটা এয়ার কন্ডিশন থাকে, সিস্টেম থাকে, সেইভাবে ব্যবস্থা করা। তার জন্য আবারও বলছি, তার জন্য যেটা করতে হয় আমরা কিন্তু সবাই একসঙ্গে মিলে করবো। আগের বহুবার হয়েছে কিন্তু কোনো ফল হয় না, এবার কি হবে আশা করছি হবে। দেখো সেই সব জায়গার সঙ্গে এখানে একটু ডিফারেন্স আছে। আমরা এখানে বলছি আমাদের এখানে শুধু কিন্তু এডিডিএ বা কর্পোরেশনের ইনভলভমেন্ট নেই। আবারও বলছি এখানে ধরো তোমরা জানো ভালো করে আমাদের থেকে বেশি, এখানে ফরেস্ট, ডিপিএল, সেল সবার একটা সামগ্রিক ইনভলভমেন্ট আছে। আজকে কলকাতার ওই অন্য কোথাও কিন্তু এই সামগ্রিক ইনভলভমেন্টটা কিন্তু দরকার নেই। সেখানে ওয়ান পার্সন হলেই চলে, একটা কমিটি হলেই চলে। তা আমরা চাইছি একটা সামগ্রিকভাবে ব্যাপারটাকে করতে, যার জন্য আমি বললাম যে রাস্তার এপার থেকে তুলে দিলাম ওপারে গিয়ে বসলে সেটা কিন্তু আমরা করবো না। আমরা সামগ্রিকভাবে চাইছি ব্যাপারটাকে সুবন্দোবস্ত করতে পারমানেন্টলি। আচ্ছা, এনক্রোচমেন্ট না, আমি তোমাদেরকে দুটো জিনিস বলি এই মনোজবাবুর পরিপ্রেক্ষিতে। আমরা কতগুলো এনক্রোচমেন্ট দিয়ে কতগুলো জিনিস কিন্তু আমরা অলরেডি করেছি। আমরা দুটো স্পেশাল নাম্বার দিয়েছি, যেটা হচ্ছে যে নাম্বারে কেউ কমপ্লেন করলে, সাধারণ লোক যাতে কমপ্লেন করলে আমরা ইমিডিয়েট অ্যাকশন নিতে পারি। এবং কি ইমিডিয়েট অ্যাকশন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, তাতে পুলিশের মানে আমাদের যিনি মানে ডিসিপি পুলিশ থেকে আরম্ভ করে যারা দুর্গাপুর কর্পোরেশনের যিনি হেড, আমি নিজে, যত যারা ডিএসপি যারা সব মিলে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, যাতে যা হচ্ছে সেটা যেন ওয়াকিবহাল থাকে সবসময়। যা কমপ্লেন আসবে আমরা কিন্তু সেখানে দেবো, মানে সেখানে ফরওয়ার্ড করবো। নাম্বার ওয়ান, আমরা কিছু ছোট ছোট গ্রুপ আমরা এডিডিএ থেকে করেছি, কয়েকটা মোবাইল গ্রুপ করেছি 2-3টে, যাতে কমপ্লেন এলে আমরা সঙ্গে সঙ্গে সেটাতে গিয়ে ভিজিট করতে পারি। কারণ এই যে গ্রুপটা তার যেটা হয়তো দেরি হতে পারে, একদিন দেরি হতে পারে, কিন্তু আমরা সেই মোবাইল গ্রুপটা কিন্তু কমপ্লেন পেলে সেই দিন কিন্তু ভিজিট করবে জায়গাটা, এবং তাৎক্ষণিক কিছু ব্যবস্থা করবে বা একটা শেষে রিপোর্টটা দেবে। এবং যেটা কালকে প্রশাসনিক বৈঠকে আমাদের একটা যেটা পুলিশ আমরা সবাই মিলে বৈঠকে একটা ডিসিশন নিয়েছি যে দেয়ার উইল বি কোর কমিটি, যাতে সিনিয়র অফিসাররা থাকবে পুলিশে, তারা কিন্তু এভরি উইকে এই পুরো ব্যাপারটা একটা পরিদর্শন করে, যে কয়েকটা জায়গা যে জায়গাগুলোতে আমরা করবো, এখন অ্যাকশন নেবো, পরিদর্শন করে তারা কিন্তু একটা রিটিন রিপোর্ট দেবে আমাদেরকে, পুলিশের থ্রুতে দেওয়া হবে যে ব্যাপারটা স্থিতাবস্থায় আছে কি নেই। আজকে তুলে দিলাম, কালকে আবার বসে পড়লো, কিরকম এই ব্যাপারটাই হয়ে এসছে। আমরা চেষ্টা করছি যাতে এর থেকে মুক্তি পাওয়া যায়, তার জন্য এই ইয়েগুলো করা হচ্ছে। কিন্তু আবারও একটা কথা বলছি যে সবার সহযোগিতা ছাড়া এটা কিন্তু শুধু এডিডিএ, শুধু কর্পোরেশন, শুধু এই ধরনের কিছু উদ্যোগ তিনি দিয়েছেন শহরের সৌন্দর্যায়নের সঙ্গে সঙ্গে শহরকে পরিষ্কার করতে হবে, এবং যে আজকাল যে রাস্তাঘাট দখল করে বলছেন, ফুটপাথ শুধু না রাস্তাটাও দখল করে ফেলছে, তো সেই ব্যাপারে তিনি সকলকে উদ্যোগ নিতে আর সেই নির্দেশ অনুসারে আমরা দুর্গাপুর প্রশাসনের পক্ষ থেকে সবাই মিলে আমরা যৌথ উদ্যোগ নিয়েছি। এখানে আমরা ডিএমসি আছে, তার সঙ্গে আমাদের এডিডি আছে, তার সঙ্গে এসডিএম সাহেব আছে, প্রত্যেকে এখানে যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে, পুলিশ প্রশাসন, সকলে মিলে আমরা যৌথ উদ্যোগ নেব, এবং সাংবাদিক ভাইদের অবশ্যই সহযোগিতা কাম্য। তাতে আমরা ক্ষমতাবলী মুখ্যমন্ত্রী দিয়েছেন আমাদের, সেইগুলোকে যাতে মেনে চলা যায়, সেই নির্দেশ পালন করা যায়, এবং যত শীঘ্রই এটা শুরু করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ দেবো বলেই আজকে আপনাদের এখানে আমন্ত্রণ জানাবো। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।